বাংলাদেশের নতুন প্রজন্মের রাজনৈতিক অঙ্গনে এনসিপি এখন সবচেয়ে আলোচিত দলগুলোর একটি, কিন্তু দলের ভেতরেই চলছে গভীর মতবিরোধ ও ক্ষমতার টানাপোড়েন। সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছেন আসিফ মাহমুদ সজীব এবং মহফুজ আলম, দুই ছাত্র উপদেষ্টা, যাদের মধ্যে ক্রমেই প্রকাশ্যে আসছে মতাদর্শিক ও সাংগঠনিক সংঘাত। বিশেষত গোপনে এনসিপিতে যোগ দিলেও দীর্ঘদিন ধরে দলটির গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রেখে আসা আসিফ মাহমুদ এখন নিজ দলেই উপেক্ষিত, অথচ তিনি সরকারের নীতি নির্ধারণী কাজ থেকে শুরু করে রাজনৈতিক কর্মকাণ্ডে দলটির পাশে দাঁড়িয়েছিলেন সবসময়। এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বে দুই গুরুত্বপূর্ণ ব্যক্তি, আরিফুল ইসলাম তালুকদার এবং মুহাম্মদ রাকিব হোসেন, যারা দেশ বিদেশের তরুণদের নিয়ে দলকে শক্তিশালী করেছিলেন, তারাও এখন দলটির অভ্যন্তরীণ সংকট নিয়ে সরব। তাদের অভিযোগ, বর্তমানে এনসিপির শক্তিশালী শাখাটি নিয়ন্ত্রিত হচ্ছে মহফুজ আলমের মাধ্যমে, যেখানে একটি গোষ্ঠী দলের মূল নীতি উপেক্ষা করে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি চালাচ্ছে। দলের ভেতরে থাকা কিছু জ্ঞানী, যোগ্য এবং সংস্কারমুখী নেতৃত্বের জন্য জায়গা তৈরি না করেই দল পরিচালিত হচ্ছে এক ধরনের একনায়কত্বে। মাহফুজ আলমের রাজনৈতিক চিন্তার অন্যতম প্রভাবক হিসেবে উঠে আসে লেখক ও চিন্তাবিদ ফারহাদ মাজারের নাম। তিনি মুক্তচিন্তার ও নির্দিষ্ট কিছু ব্যক্তির মুক্তির প্রশ্নে দলকে প্রভাবিত করছেন বলে অভিযোগ রয়েছে। ফলে এনসিপি যেভাবে নতুন রাজনীতির প্রতিশ্রুতি দিয়ে তরুণদের মাঝে আগমনী বার্তা দিয়েছিল, বাস্তবে তা থেকে সরে গিয়ে একটি এলিট কেন্দ্রিক চক্রের হাতে দলটি বন্দী হয়ে পড়েছে, এমন মন্তব্যই করছেন অনেক নেতাকর্মী। মূল সমস্যা শুরু হয়েছে দলের সাংগঠনিক কাঠামো নিয়ে। একটি রাজনৈতিক দলে থাকা কথা পরিষ্কার, নীতি, কেন্দ্রীয় বোর্ড, উপদেষ্টা কমিটি ও সাধারণ সভার, কিন্তু এনসিপির ক্ষেত্রে নীতি নির্ধারণ করা হচ্ছে খুব সীমিত কয়েকজনের মাঝে, যেখানে রাতারাতি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কেন্দ্রীয় কমিটি থাকা সত্ত্বেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় তাদের মতামত নেওয়া হয় না। অন্যদিকে দলটিকে পুনর্গঠন এবং আদর্শিকভাবে শক্তিশালী করার জন্য যারা কাজ করছিলেন, তারা বারবার উপেক্ষিত হচ্ছেন। এদিকে আসিফ মাহমুদ ও অন্যান্য ছাত্রনেতারা জানান, তারা দেশ ও জনগণের জন্য নতুন এক রাজনৈতিক সংস্কৃতি গড়তে চেয়েছিলেন, গণ অভ্যুত্থানের সময়কার ভুলগুলো সংশোধন করে দায়িত্বশীল রাজনীতির সূচনা করতে চেয়েছিলেন। কিন্তু দলটির ভেতরে গড়ে ওঠা অস্বচ্ছ গোষ্ঠী ও ব্যক্তিকেন্দ্রিক দখলদারিত্ব তাদের কাজকে বারবার বাধাগ্রস্ত করেছে। তারা চেষ্টা করেও পরিবর্তন আনতে না পেরে অবশেষে দল ছাড়ার কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হন। এখন প্রশ্ন উঠছে, এনসিপি থেকে বেরিয়ে আসা এই নেতারা কোন নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়তে যাচ্ছেন? তারা কি আলাদা কোনো দল গঠন করবেন, নাকি অন্য কোনো শক্তির সঙ্গে জোটবদ্ধ হবেন, তা এখনো পরিষ্কার হয়নি। তবে তারা জানিয়েছেন, বাংলাদেশের তরুণ প্রজন্মের রাজনীতিকে নতুন ধারায় নিয়ে যেতে হলে তাদের অতীত অভিজ্ঞতা গভীরভাবে মূল্যায়ন করতে হবে। বাংলাদেশের রাজনীতিতে তরুণদের ভূমিকা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই এসব দ্বন্দ্ব, মতাদর্শিক সংঘাত ও সাংগঠনিক সংকট সম্পর্কে জানা এবং তা বিশ্লেষণ করা দেশের যুব সমাজের জন্য জরুরি, কারণ ভবিষ্যতের নেতৃত্ব হিসেবে তাদের সিদ্ধান্তই গড়ে তুলবে আগামী বাংলাদেশের রাজনৈতিক পথচলা।